रानीगंज के गिरजापाड़ा स्थित एचपी इंस्टीट्यूट ऑफ माइनिंग एंड टेक्नोलॉजी कॉलेज में बाउंड्री वॉल और गेट का उद्घाटन रानीगंज के विधायक तापस बैनर्जी द्वारा किया गया। आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण द्वारा इस बाउंड्री वॉल और गेट का निर्माण कराया गया है। आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण की तरफ से 7 लाख से भी ज्यादा की लागत से इस बाउंड्री वॉल और गेट का निर्माण कराया गया। इस मौके पर यहां रानीगंज विधायक तथा आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन तापस बैनर्जी के अलावा रानीगंज बोरो चेयरमैन मुजम्मिल शहजादा, माइनिंग कॉलेज के प्रिंसिपल अनुपम रॉय सहित कॉलेज के तमाम शिक्षक और अन्य कर्मचारी उपस्थित थे। इस मौके पर कॉलेज के तरफ से विशिष्ट व्यक्तियों को सम्मानित किया गया। इसके अलावा फीता काटकर और नारियल फोड़कर बाउंड्री वॉल और गेट का उद्घाटन किया गया। इस अवसर पर तापस बैनर्जी ने कहा कि राज्य के मुख्यमंत्री ममता बनर्जी के शासनकाल में पूरे पश्चिम बंगाल के साथ साथ रानीगंज में भी हर तरह की शिक्षा के क्षेत्र में व्यापक काम हुआ है और इस कॉलेज में बाउंड्री वॉल और गेट का निर्माण इसका प्रमाण है। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। এখন এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ঐতিহাসিক শহর এবং খনি শহর রানীগঞ্জে এবং উপস্থিত রয়েছি মেদিনীপুর রোড রাষ্ট্রীয় রাজমার্গ 60-এর ঠিক গির্জাপাড়া এলাকায়। আজকে সরাসরি আপনাদেরকে জানাবো আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে ইনস্টিটিউট অফ মাইনিং কলেজ 1905 সালে এই সুপ্রসিদ্ধ ঐতিহাসিক কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। বহু মাইনিং ইঞ্জিনিয়ার এই কলেজ থেকে পাস আউট হয়ে বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। আজকে 1905 সালে কলেজ ঐতিহাসিক কলেজ ইনস্টিটিউট অফ মাইনিং প্রতিষ্ঠা হওয়ার পর 1995 সালে এইচবি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং এই নামটি অ্যাফিলিয়েটেড হয় এবং তারপরে আজকে যে ব্যাপারটি ছিল সেই ব্যাপারটা হচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের যে তহবিল সেই তহবিল থেকে প্রায় 7,35,153 সামথিং অ্যামাউন্ট দিয়ে এই অ্যামাউন্টটি দিয়ে তহবিল থেকে বাউন্ডারি ওয়াল এবং আপনারা দেখছেন সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে আমি আমার প্রতিনিধিকে দেখাতে বলবো সেই দৃশ্যটি যেখানে এই গেটটিকে ইনোগ্রেশন পার্ট এই মধ্যে এতক্ষণে সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান এবং রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয় এবং সাথে ছিলেন বড় টু এর চেয়ারপারসন মুজম্মিল শাহজাদা আনসারি মহাশয়। ওনাদেরকে ইনোগ্রেশন ওনাদেরকে সম্মানিত করার পর রবীন্দ্রনাথ ট্যাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর শুভ কাজটি শুরু হলো এবং সমাপ্ত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এই গেটের ফিতা কেটে এই গেটটির শুভারম্ভ করলেন আসানসোল এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয়। আসুন দেখে নিই প্রিন্সিপাল এই ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং কলেজের প্রিন্সিপাল অনুপম রায় মহাশয় এবং রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয় আমাদেরকে কি মূল্যবান রাখছেন আমাদের কাছে। इंस्टीट्यूट ऑफ माइनिंग कॉलेज के जिन्होंने ये प्रोग्राम रखा, हमारे माननीय एमएल तापस बैनर्जी जो रानीगंज के एमएलए हैं और তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা তহবিল থেকে হয়ে আজকে কলেজের আপনি গেট করলেন নতুন গেট। তার আগে বাউন্ডারি ওয়ালটা হয়েছিল, 7 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। আমাদের গেটটা খুব বাজে অবস্থায় আছে, তো গেটটাও করে দেওয়া হলো। টাকাওয়ালা দেখুন বিখ্যাত কলেজ, 125 বছর হতে চলল আর 5 বছর পর পশ্চিমবাংলার মধ্যে সব থেকে আমার মনে হয় পুরোনো মাইনিং কলেজ পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গলের ইয়েতে চলে আর কি, তার যে আন্ডারে আছে। সভাপতি আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থায় গেটটা করে দিলাম, বাউন্ডারিটা করে দিচ্ছি। আগামী দিন ওরা বলেছে একটা হাই মাস্ট লাইট আর ক্লোসাইন বোর্ড, সেটাও প্রসেসে আছে। মাঝখানের মধ্যে সে কাজগুলো হয়ে যাবে। দুর্গাপুর উন্নয়ন পরিষদের যে তহবিল থেকে যে আজকে বাউন্ডারি ওয়াল এবং গেটের ইনোগ্রেশন হলো, এই ব্যাপারটা নিয়ে কী জানাবেন এবং এই কলেজের ঐতিহাসিক কলেজ সুপ্রসিদ্ধ কলেজ নিয়ে কী জানাবেন? এই ব্যাপারে আমি যেটা সর্বপ্রথম আমাদের কলেজের ছাত্র শিক্ষক এবং সমস্ত স্টাফের তরফ থেকে আমি এডিডিএর চেয়ারম্যান সাহেব মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়কে আমি আমার সম্মান জানাবো, আমার ধন্যবাদ জানাবো কলেজের পক্ষ থেকে। এবং আমি অনেক দিন আগে যখন আমি ভার গ্রহণ করেছিলাম এই কলেজে, তখন থেকে আমার ইচ্ছা ছিল, প্রথম ইচ্ছা ছিল আমার এই কলেজের যে গেটটা, সেই গেটটা যেভাবে হোক যদি আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে বলি, স্যার নিশ্চয়ই না করবেন। এবং অদ্ভুতভাবে আমি দেখলাম প্রথমবার বলাতেই স্যার কিন্তু আমাকে ফিরিয়ে দেননি। এবং रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।